चाहे अखियां चुरा ले पर दिल से ओ बीबा मैनू दूर ना करी आया हूँ बड़ी मुश्किल से ओ बीबा मैं। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার এডিটিং ভিডিও। তো গাইজ, আমরা আমাদের চ্যানেলে আবার একটি নতুন এডিটিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা যদি এই ধরনের এডিটিং ভিডিও ক্রিয়েট করতে চাও তো অবশ্যই আমার ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবে অ্যান্ড স্টেপ বাই স্টেপ আমি খুব সহজেই তোমাদেরকে শিখিয়ে দেবো। আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা আমার ভিডিও রেগুলারই দেখো তো অবশ্যই একটি কমেন্টে জানাবে আমার ভিডিও কেমন, তো অবশ্যই লাইক করবে। তো চলো আজকে আমরা বেশি না বকে আমাদের আজকের ভিডিওটি শুরু করি। তারপর তোমরা ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে ভিডিও অপশানে ক্লিক করে নিউতে ক্লিক করবে। করার পর তোমরা এখানে ফটো সেকশন আসবে। আসার পর এখান থেকে তোমাদের একটি পছন্দের ফটো অ্যাড করে নিতে হবে। তো ফটোটি অ্যাড করে নেওয়ার পর উপরে টুলস একটি ক্যানভাস অপশান দেখতে পাবে, সিম্পল এটি ক্লিক করে দেবে। এখান থেকে 9:16টাকে সিলেক্ট করলে এটিকে একদম সেট করে নেবে। ফটোটা সেট করে নেওয়ার পর উপরে টিক মার্কে টিক করবে অ্যান্ড তোমরা এখানে স্লাইড করে আসার পর এখানে একটা ডিউরেশন অপশান দেখতে পাবে, সিম্পল এটি ক্লিক করবে অ্যান্ড পেন্সিল আইকন থেকে ক্লিক করে ঠিক তোমরা যত সেকেন্ডের ভিডিও ক্রিয়েট করতে চাও সিম্পলি এখানে লিখে নেবে। তো করে নেওয়ার পর উপরে টিক মার্কটা টিক করে দেবে অ্যান্ড তোমরা এখানে একটু ইফেক্ট মানে ব্লার করতে হবে তোমাদের এই ফটোটাকে। তো করার জন্য সিম্পলি উপরে টুলস একটি ইফেক্ট অপশান একটি দেখতে পাবে, সিম্পলি এটা ক্লিক করবে অ্যান্ড এখানে ইফেক্ট প্লাস ইফেক্টে ক্লিক করে একদম লাস্টে স্লাইড করে আসার পর এখানে একটি স্টাইল অপশান দেখতে পাবে, সিম্পলি এটা ক্লিক করে দেবে অ্যান্ড ক্লিক করে দেওয়ার পর তোমরা একটু স্লাইড করে আসার পর এখানে একটি ব্লার ইফেক্ট দেখতে পাবে, সিম্পলি এটা অ্যাড করে নেবে এবং এই ব্লারটা তোমরা যতটুকু রাখতে চাও সিম্পলি এখানে অ্যাড সেট করে নেবে। করে নেওয়ার পর উপরে টিক মার্কেট টিক করে দেবে অ্যান্ড এইটির অ্যাডটার উপর ক্লিক করে ভিডিও এন্ড করে দেবে। করে দেওয়ার পর উপরে টিক মার্কেট টিক করবে অ্যান্ড ভিডিওর প্রথমে আসবে। আসার পর তোমরা উপরে টুলসে একটি পিআইপি অপশান দেখতে পাবে, সিম্পলি ওটাই ক্লিক করে দেবে। তো তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তোমরা এখানে একটি হচ্ছে যে তো তারপর তোমরা এক্ষুনি যে প্রথম ফটোটা অ্যাড করছো সিম্পলি ওই ফটোটা অ্যাড করতে পারো বা একটি অনাদার ফটো অ্যাড করে নেবে। করে নেওয়ার পর এই অ্যারোটাই আবার ক্লিক করে ভিডিও এন্ড করে দেবে। করে দেওয়ার পর উপরে টুলসে একটু স্লাইড করে আসার পর এখানে একটি মার্কস অপশান দেখতে পাবে, সিম্পলি ওটাই ক্লিক করবে অ্যান্ড এখানে এই তৃতীয় নম্বর যে অপশানটা আছে ওইটাই ক্লিক করে দেবে। করে দেওয়ার পর এইটিকে এইভাবে ধরেই গোলবৃত্তটাকে তোমরা ফটোটাকে এইভাবে একটু বড় করতে চাইলে উপরে যেইটি আছে এটিকে একটু বড় করে নেবে সেট, ঠিক আছে। সিম্পলি এইভাবে তোমরা একটু ফটোটাকে অ্যাডজাস্ট করে নেবে, দেখে নেবে। তো ফটোটা এইভাবে করে নেওয়ার পর তারপরে তোমরা হচ্ছে যে সিম্পলি এখানে যে নিচের অ্যারোটা দেখতে পাচ্ছি এই অ্যারোটাকে তোমরা 5 কিংবা 6 করে নেবে। তো আমরা এখানে 6 রাখছি। করে নেওয়ার পর উপরে টিক মার্কে টিক করবে। তো তোমরা এই ফটোটার সাইডে সাইডে একটু হোয়াইট বর্ডার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। হয়ে যাওয়ার পর তারপরে তোমরা উপরে টুলসে একদম স্লাইড করে আসে আবার তোমরা পিআইপি অপশানে ক্লিক করবে অ্যান্ড তোমরা এখান থেকে এই ধরনের একটি ব্ল্যাক ইমেজ অ্যাড করে নেবে। তো লিঙ্ক আমি সবের ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সিম্পলি তোমরা অনমেটেল থেকে ডাউনলোড করে নেবে। তারপর এটিকে এইভাবে এই অ্যারোটাই ধরে এটিকে ফুল স্ক্রিনে করবে। করে নেওয়ার পর এইভাবে একটু নিচে নিয়ে আসবে। এভাবে নিচে নিয়ে আসার পর তোমরা হচ্ছে যে আবার এই অ্যারোটাই ক্লিক করে ভিডিও এন্ড করে দেবে অ্যান্ড উপরে টুলসে আবার তোমরা পিআইপি অপশানটাই ক্লিক করার পর এখান থেকে একটা এরকম পিএনজি অ্যাড করে নেবে। তো লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সিম্পলি তোমরা অলমার্টের থেকে ডাউনলোড করে নেবে। এইটাকেও একইভাবে লেয়ারের শেষে অ্যাড ক্লিক করে তোমরা ভিডিও এন্ড করে দেবে অ্যান্ড এইটিকে এইভাবে নামিয়ে নিয়ে এসে ঠিক মাঝ বরাবর এখানে ছোটো বা বড়ো করে তোমরা একটু বসিয়ে নেবে, ঠিক আছে। তো এইভাবে সেট করে নেবে। করে নেওয়ার পর তোমরা আবার পিআইপি অপশানে ক্লিক করার পর এখানে ভিডিও অপশানটিতে আসবে অ্যান্ড আসার পর এখান থেকে তোমাদেরকে একটি লিরিক্স ভিডিও অ্যাড করে নিতে হবে ব্ল্যাক স্ক্রিন। তো লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সিম্পলি তোমরা অনমেটেল থেকে ডাউনলোড করে নেবে। তারপরে এইটিকে এইভাবে একটু স্লাইড করে সে লিরিক্সটা বার করবে অ্যান্ড উপরে টুলসে একটি ব্ল্যান্ড অপশান দেখতে পাবে, সিম্পলি ক্লিক করবে অ্যান্ড এটিকে স্ক্রিন মোডে করে দিবে অ্যান্ড টিক মার্কে টিক করবে। করে দেওয়ার পর এটিকে এইভাবে একটু বড় করে ধরে নিয়ে এসে এই ব্ল্যাক অংশটাই নিয়ে আসবে, মানে সেট করে নেবে হালকা এইভাবে, ঠিক আছে। তো এইভাবে সেট করে নেওয়ার পর উপরে টিক মার্কে মানে ভিডিওটার একদম প্রথমে আসবে। প্রথমে আসার পর তো আমাদের অলরেডি 4টে লেয়ার হয়ে গেছে, তো আমাদের আর এখন লেয়ার অ্যাড হবে না। তো আমাদের নেক্সট লেয়ার অ্যাড করার জন্য সিম্পলি উপরে টিক মার্কে টিক করবে অ্যান্ড এই ভিডিওটিকে তোমরা এক্সপোর্ট করে নেবে ডাইরেক্ট গ্যালারিতে। তো এই ভিডিওটাই এক্সপোর্ট হচ্ছে। তো আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাওয়ার পর তারপরে তোমাদেরকে আমরা নেক্সট স্টেপ দেখাচ্ছি। তো
তো ভিডিওটিকে সেভ করে নেওয়ার পর তারপরে তোমরা এই হোম অপশানটাতে ক্লিক করবে, তো তোমাদের ডাইরেক্ট ব্যাক হয়ে যাবে হোম পেজে। আসার পর তোমরা ইনস্টল অ্যাপ্লিকেশানে আবার তোমরা ভিডিও অপশানে আসবে, নিউতে ক্লিক করবে অ্যান্ড তোমরা ভিডিও অপশানে আসার পর এক্ষুনি যেটা সেভ করলে সিম্পলি ওটা এখানে অ্যাড করে নেবে। তো অ্যাড করে নেওয়ার পর তারপরে তোমরা আবার পিআইপি অপশানে ক্লিক করবে অ্যান্ড ক্লিক করার পর তোমরা এখান থেকে একটি ভিডিও অ্যাড করে নেবে। তো লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সিম্পলি তোমরা অলরেডি থেকে ডাউনলোড করে নেবে। তো এইদিকেও তোমরা এইভাবে ফুল স্ক্রিনে করবে। তো ফুল স্ক্রিনে না হলে এইভাবে 2 আঙুল দিয়ে ধরে ফুল স্ক্রিনে করে নেবে এবং এই লাভগুলো একটু অ্যাডজাস্ট করে নেবে। করে নেওয়ার পর উপরে টুলসে একটু স্লাইড করে আসতে আবার ব্ল্যান্ড অপশানে ক্লিক করে এটিকে স্ক্রিন মোডে করে দেবে। করে দেওয়ার পর উপরে টিক মার্কেট টিক করবে অ্যান্ড ভিডিওর প্রথমে আসবে অ্যান্ড আবার তোমরা পিআইপি অপশানে ক্লিক করে ফটো সেকশন আসার পর এখান থেকে একটি পিএনজি বর্ডার অ্যাড করে নেবে। করে নেওয়ার পর এটিকে ফুল স্ক্রিনে করবে অ্যান্ড এই আরোটায় ক্লিক করে ভিডিও এন্ড করে দেবে। করে দেওয়ার পর উপরে টিক মার্কেট টিক করবে। তো আমাদের ভিডিওটি এখন সম্পূর্ণ রেডি। তো চলো একবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি আমাদের ভিডিওটি ঠিক কেমন হয়েছে। चुरा ले पर्दे से ओ भी बम दूर ना करी आया बड़ी मुश्किल से ओ भी बम दूर ना करी चाहे किया चुरा। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি ঠিক কেমন হয়েছে। তো তারপরে এটিকে সেভ করার জন্য উপরে সেভ বা এক্সপোর্ট অপশানে ক্লিক করবে। তো ডাইরেক্ট তোমরা ভিডিওটি গ্যালারিতে সেভ করে নেবে। আর ভিডিওটি যদি তোমরা এখনও পর্যন্ত লাইক না করে থাকো তো অবশ্যই লাইক করবে আর কমেন্টে জানাবে তোমাদের ভিডিওটি ঠিক কেমন লাগলো। আর আমার চ্যানেলে যারা এই ভিডিওটি নতুন দেখছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, নেক্সট টপিকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।